আপনি জানেন কি জন্মের পর প্রথম ২৮ দিনই নির্ধারণ করে দেয় শিশুর ভবিষ্যৎ স্বাস্থ্য? মাত্র এক ভুলেই হতে পারে বড় ক্ষতি। আজ আমরা জানব নবজাতকের যত্নের টু জেড, বিজ্ঞানসম্মত, সহজ এবং বাস্তবভিত্তিক উপায়। থাকুন পুরোটা আপনার শিশুর নিরাপত্তার জন্য। নতুন শিশুর আগমন প্রতিটি পরিবারে আনন্দ আর উত্তেজনার মুহূর্ত এনে দেয়। তবে এই আনন্দের মুহূর্তগুলোতে সচেতনতা অত্যন্ত জরুরি। জন্মের পর প্রথম ২৮ দিনকে বলা হয় নবজাতক পর্ব। এই সময়টা শিশু সবচেয়ে বেশি দুর্বল থাকে এবং তার যত্নে ছোট কোনো ভুলও হতে পারে ভয়ানক। তাই এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে নবজাতকের সঠিক যত্ন নেবেন, বিজ্ঞান শিক্ষার আলোকে এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। ১. জন্মের পরপরই প্রথম ৬০ মিনিটের যত্ন। বাস, ত্বকের সংস্পর্শ। জন্মের পরপরই মায়ের বুকের উপর নবজাতককে রাখা উচিত। এটি শুধু শিশুর উষ্ণতা ধরে রাখে না, বরং মা ও শিশুর মধ্যে বন্ধন তৈরি করে। বাস, প্রথম বুকের দুধ। জীবনের প্রথম ১ ঘণ্টার মধ্যেই শিশুকে মায়ের দুধ পান করানো উচিত। প্রথম দুধ বা কলোস্ট্রাম শিশুর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ২. বাস, ঘর ও পরিবেশ, নিরাপদ আশ্রয় তৈরি করুন। বাস, ঘরের তাপমাত্রা। নবজাতকের ঘর যেন খুব ঠান্ডা বা গরম না হয় তা নিশ্চিত করতে হবে। আদর্শ তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাস, পরিষ্কার পরিচ্ছন্নতা। শিশুর ঘর নিয়মিত পরিষ্কার করতে হবে। ধুলোবালি ও সংক্রমণ থেকে রক্ষা পেতে পরিষ্কার বিছানা, কাপড় ও বায়ু চলাচল নিশ্চিত করুন। ৩. বাস, খাদ্য। শুধু বুকের দুধ প্রথম ৬ মাস। বাস, বুকের দুধের উপকারিতা। শিশুর জন্য প্রাকৃতিক পুষ্টির সবচেয়ে ভালো উৎস। সংক্রমণ রোধ করে, ওজন বাড়ায়, মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। বাস, দুধ খাওয়ানোর নিয়ম। প্রতি ২ থেকে ৩ ঘণ্টা পর পর শিশুকে দুধ খাওয়ানো উচিত। বাস, শিশু কান্না না করলে বা ঘুম থেকে না উঠলেও মাঝে মাঝে জাগিয়ে খাওয়াতে হতে পারে। ৪. বাস, নবজাতকের পরিষ্কার পরিচ্ছন্নতা ও গোসল। বাস, প্রথম ২৪ ঘণ্টায় গোসল নয়। সাধারণত জন্মের প্রথম ২৪ ঘণ্টা শিশুকে গোসল করানো হয় না। পরিষ্কার উষ্ণ তোয়ালে দিয়ে মুছে দিন। বাস, গোসলের নিয়ম। উষ্ণ পানি, নরম তোয়ালে, হালকা বেবি সাবান। বাস, সপ্তাহে ২ থেকে ৩ বারই যথেষ্ট। বাস, নাভির যত্ন। নাভির জায়গা শুকিয়ে না যাওয়া পর্যন্ত পানি ও ময়লা থেকে দূরে রাখতে হবে। বাস, সেফ অ্যান্টিসেপটিক ব্যবহার করা যেতে পারে ডাক্তার পরামর্শ অনুযায়ী। ৫. বাস, ঘুম। নবজাতকের ঘুমের ধরন ও নিরাপত্তা। বাস, ঘুমের সময়। নবজাতক দিনে প্রায় ১৬ থেকে ১৮ ঘণ্টা ঘুমায়। বাস, ঘুমের পজিশন। শিশুকে সবসময় পিঠের উপর ঘুম করাতে হবে। বাস, পাশে নরম বালিশ নয়, সোজা বিছানায়। বাস, কো স্লিপার বা একই বিছানায় ঘুমানো। বাস, মা ও শিশুর জনযোগের জন্য উপকারী হলেও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বাস, অতিরিক্ত বালিশ ও মোটা কম্বল ঝুঁকিপূর্ণ। ৬. বাস, চর্মরোগ ও সাধারণ সমস্যা। বাস, নবজাতকের ত্বকের পরিবর্তন। জন্মের পর কিছুদিন ত্বক শুষ্ক বা খসখসে হতে পারে, স্বাভাবিক। বাস, র্যাশ বা দানা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বাস, পায়খানা ও প্রস্রাব। দিনে কমপক্ষে ৬ বার প্রস্রাব এবং ২ থেকে ৩ বার পায়খানা হলে তা স্বাস্থ্যকর। বাস, মল কালো বা সাদা হলে অবিলম্বে ডাক্তার দেখান। টিকাদান ও স্বাস্থ্য পরীক্ষা। ২. জন্মের সময় টিকা। বিসিজি, ওপিভি ও হেপাটাইটিস বি টিকা জন্মের ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া উচিত। ২. স্বাস্থ্য পরীক্ষা। প্রথম মাসে অন্তত একবার চিকিৎসকের সঙ্গে দেখা করে শিশু ও মায়ের স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। ৮. মস্তিষ্ক ও ভাষার বিকাশের ভিত্তি। ২. কথোপকথন শুরু হোক জন্ম থেকেই। শিশুর সঙ্গে কথা বলুন, গান গাইুন। চোখে চোখ রাখুন, এতে মস্তিষ্কের সংযোগ তৈরি হয়। ১. নবজাতকের মাথার চুল কাটা। ধর্মীয় ও স্বাস্থ্যগত দিক। ধর্মীয় দৃষ্টিভঙ্গি। ইসলামী শরীয়ত অনুযায়ী নবজাতক শিশুর জন্মের ৭ম দিনে মাথার চুল কেটে ফেলা সুন্নাত হিসেবে বিবেচিত হয়। এই চুল কাটার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক দিক সামনে আসে, যেমন শিশুর জন্মকে উপলক্ষ করে এক ধরনের পরিচ্ছন্নতা অর্জন, শয়তানের প্রভাব থেকে শিশুকে রক্ষা করা। অনেক পরিবারে চুলের ওজন পরিমাপ করে তার সমপরিমাণ রূপা দান করা হয়, যা দানের একটি উত্তম রীতি। স্বাস্থ্যগত দিক। শুধু ধর্মীয় দিকই নয়, নবজাতকের চুল কাটা স্বাস্থ্যগতভাবেও উপকারী হতে পারে। যেমন শিশুর মাথার ত্বকে জমে থাকা মৃত কোষ, ময়লা বা জন্মকালীন আবরণ দূর হয়। নতুন ও শক্তিশালী চুল গজাতে সহায়ক হয়। মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয়। শিশুর মাথার ত্বকে কোনো সমস্যা থাকলে তা আগেভাগেই নজরে আসে। চুল কাটার সময় সতর্কতা। নবজাতকের মাথা অত্যন্ত নরম এবং স্পর্শকাতর, তাই বিশেষ সাবধানে চুল কাটতে হয়।
চুল কাটার জন্য নিরাপদ ও স্যানিটাইজড ব্লেড বা বেবি শেভার ব্যবহার করা উচিত। যদি সম্ভব হয় শিশু ঘুমিয়ে থাকলে এই কাজটি করা উত্তম। 10. নবজাতকের হাত ও পায়ের নখ কাটা, প্রয়োজনীয়তা ও সাবধানতা। নখ কাটা কেন প্রয়োজনীয়? শিশুর নখ দ্রুতই বাড়তে থাকে এবং তা অনেক সময় এতটাই ধারালো হয় যে নিজের মুখ, চোখ বা শরীর আঁচড়ে ফেলতে পারে, তাই সময় মতো শিশুর নখ কাটা খুব জরুরি। 1. আত্মরক্ষা, শিশুর মুখ বা চোখে আঁচড় লাগা থেকে রক্ষা পাওয়া। 2. পরিষ্কার পরিচ্ছন্নতা, নখের নিচে ময়লা জমে গেলে ইনফেকশনের সম্ভাবনা থাকে। 3. আরামদায়ক অনুভূতি, বাড়তি নখ শিশুকে অস্বস্তিতে ফেলতে পারে। নখ কাটার সময় করণীয়: শিশুর জন্য নির্দিষ্ট বেবি নেইল ক্লিপার বা সেফটি নেইল ট্রিমার ব্যবহার করুন। শিশুর বুমের সময় নখ কাটা অধিক নিরাপদ ও সহজ হয়। শিশুর আঙুল শক্ত করে ধরে সাবধানে নখ কাটতে হবে যাতে চামড়া কেটে না যায়। কাটার পর নখের ধার যদি বেশি থাকে তবে নরম ফাইলার দিয়ে একটু ঘষে মসৃণ করে নিতে পারেন। 2. 1. শিশুর সুন্দর নাম রাখা একটি পরিচয়ের সূচনা। নবজাতকের নাম রাখা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি আত্মপরিচয়ের ভিত্তি। নামের মধ্যেই লুকিয়ে থাকে শিশুর ভবিষ্যৎ স্বপ্ন, মূল্যবোধ ও সাংস্কৃতিক পরিচয়। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব: ইসলামের সন্তানের জন্মের পর 7ম দিনে, কখনো কখনো তার আগেও সুন্দর, অর্থবহ এবং সম্মানজনক নাম রাখার প্রতি জোর দেওয়া হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিশুদের সুন্দর অর্থবোধক নাম রাখার তাগিদ দিয়েছেন। হাদিসে এসেছে, তোমরা তোমাদের সন্তানদের সুন্দর নাম দাও, কারণ কিয়ামতের দিন প্রত্যেককে তার নাম ও পিতার নামে ডাকা হবে। আবু দাউদ। ভালো নামের বৈশিষ্ট্য: অর্থবোধক, নামের অর্থ যেন ইতিবাচক হয়, যেমন শান্তি, জ্ঞান, আলো ইত্যাদি। 2. সহজ ও উচ্চারণযোগ্য, যাতে অন্যরা সহজে ডেকে নিতে পারে। 3. ধর্মীয় বা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন, যেমন সাহাবীদের নাম বা মহৎ ব্যক্তিদের নাম। 4. সামাজিকভাবে গ্রহণযোগ্য, এমন নাম যাতে সামাজিকভাবে কষ্টকর বা উপহাসের কারণ না হয়। নাম রাখার রীতি বিভিন্ন সংস্কৃতিতে। 1. বাংলা সংস্কৃতিতে অনেক সময় নামের সঙ্গে কবিতা, সাহিত্য বা প্রকৃতির সম্পর্ক রাখা হয়, যেমন অরণ্য, নদী, সৌরভ। 2. ইসলামী সংস্কৃতিতে আরবি নামের প্রাধান্য দেখা যায়, যেমন জায়নাব, মারিয়াম, ইউসুফ, ইমরান। 3. আধুনিক প্রবণতা, এখন অনেকেই ছোট ও ইউনিক নাম পছন্দ করেন, যেমন নায়ান, রায়া, তাসিন, জারা ইত্যাদি। 2. খেলাধুলা, আলোর প্রতি প্রতিক্রিয়া দেখা, রনিং, ঝুলন্ত খেলনা বা মোবাইল টয়েস দেখানো শুরু করা যায় 2-3 সপ্তাহের মধ্যে। 12. ঋত, মায়ের মানসিক স্বাস্থ্য ও বিশ্রাম। 2. মায়ের ক্লান্তি ও বেবি ব্লুজ, জন্মের পর মায়ের মাঝে মানসিক পরিবর্তন আসা স্বাভাবিক, হালকা বিষণ্ণতা দেখা দিতে পারে। পর্যাপ্ত ঘুম, পরিবার থেকে সমর্থন ও মায়ের যত্ন নিশ্চিত করা খুব জরুরি। 10. চিহ্নিত করুন বিপদ সংকেত, কখন ডাক্তার দেখাবেন। রোগী নিম্নলিখিত লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। 2. শিশু খেতে চাইছে না, প্রচণ্ড কাশি বা শ্বাসকষ্ট, শরীর অত্যধিক ঠান্ডা বা গরম, বারবার বমি, পায়খানায় রক্ত। 5. উপসংহার, একটি নতুন জীবনের সূচনা আপনার হাতে। নবজাতকের যত্ন কেবলমাত্র শারীরিক বিষয় নয়, এটি একটি আবেগপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব, প্রতিটি দিন শিশুর বিকাশে ভূমিকা রাখে। তাই যদি আপনি এই গাইডলাইনগুলো মেনে চলেন, তাহলে নিশ্চিতভাবেই আপনার শিশু সুস্থ, নিরাপদ ও আনন্দময় শৈশব উপভোগ করতে পারবে। যদি ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন, যেসব নতুন বাবা মা এই তথ্য জানতে উপকৃত হবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার শিশুর সুস্থ ভবিষ্যৎ গড়তে আমরা আছি পাশে।